আসলে নারীদের জীবন বড়ই বিচিত্র। বিয়ের আগের জীবনযাত্রা একরকম, আবার বিয়ের পরে শ্বশুরবাড়িতে জীবনযাত্রা একরকম হয়ে যায়। তারপর সন্তানের মা হবার পরে সেই জীবনযাত্রার মানটা একদম ভিন্ন ধরনের হয়ে থাকে। তখন মায়া মমতা ভরে সংসারটাকে আগলে ধরার প্রবণতাটা একটু বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনই রান্নার আগে এভাবে গুছিয়ে নিয়ে কাজ করতে পছন্দ করি। এভাবে গুছিয়ে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আর সিম আলু দিয়ে ঝোল করব। আর কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর রুই মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। চিংড়ি মাছ দিয়ে আজকে পেঁয়াজের ফুল বলেন আর পেঁয়াজের কালি বলেন সেটাকেই রান্না করব। রান্না করার আগ দিয়েই মনে হলো আমার একটু ক্ষুধা পেয়ে গেছে। অনেক দিন হলোই লাচ্চার প্যাকেট কিনে এনেছিলাম, তাই ভাবলাম লাচ্চাটা রান্না করে খেয়ে তারপরে রান্না শুরু করে দিব, তা না হলে আমি একটু পারবো না। সেই জন্য আগে তাড়াতাড়ি করে লাচ্চাটা রান্না করে নিচ্ছি। আমার মতো কে কে আছেন এরকম রান্না শুরু করার আগেই ক্ষুধা লেগে যায়? আজকে সকাল থেকে সেভাবে আমার কোনো খাওয়া হয় নাই, 2টা মনে হয় রুটি খাইছিলাম, এটাও আমার খুব একটা ভালোভাবে মনে নাই। তো অনেক ক্ষুধা পেয়ে গেছিলো, যেহেতু 12টা পার হয়ে গেছে আমার রান্না শুরু করতে করতে। সেই জন্য একটু লাচ্চা রান্না করে নিজে আগে খেয়ে নিলাম, তারপরে রান্নাটা শুরু করে নেব। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে শেয়ার করে পাশেই থাকবেন। রান্নাটা কিন্তু আমি শুরুই করে দিলাম। ফ্রাই প্যানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রথমে রান্না করব পেঁয়াজের কালি দিয়ে চিংড়ি মাছ, আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। জানি না কে কে কীভাবে রান্না করে খান, তবে যারা যারা কখনো খান নাই আমার এই রান্নাটা আপনারা ফলো করতে পারেন। আগে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, শুধু একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো, বাস এইটুকুই, কিন্তু আর কোনো কিছু দিতে হবে না। আর পেঁয়াজ কালিগুলো তো আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরেই কালিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের কালির সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে বা ওলট পালট করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে ঢেকে রান্না করব, তাহলে দেখবেন পেঁয়াজের কালিগুলো সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত। যাই হোক, এভাবে আগে একটা চুলাতে এই রান্নাটা আমি শেষ করে নিব, তারপরে আর একটা রান্না শুরু করে দেব। যেহেতু অনেকক্ষণ আগে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই পাশের চুলাতে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে 3টা পদ হবে আমার ঘরে, তো সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। 2টা পদ আপনাদের সাথে দেখাবো, আর একটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সময় স্বল্পতার কারণে, এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক ভিডিও বড় হয়ে গেলে তখন দেখার আগ্রহ কারোরই থাকে না। কথা বলতে বলতে কিন্তু চিংড়ি আর পেঁয়াজের কালি এটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখতে তো খুবই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর এদিকে মাছটাও আমার ফ্রাই হয়ে গেছে। এখন মাছগুলোকে নামিয়ে নেব, আর পাশের আর একটা চুলা যেহেতু খালি হয়ে গেল, সেই চুলাতেই আমি রুই মাছের তরকারিটাকে উঠিয়ে দিব। আর এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পরে জিরে ফোড়ন দিয়ে দিব। তারপর আগে মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিব। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে দিব। আর ধনিয়া পাতাও কেটে রেখেছি। মশলাগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায়। তারপর সবজিগুলোকে দিয়ে দিব। আসলে এই রান্না বান্নাগুলো কিন্তু বিয়ের আগে আমি কখনোই করিনি, বিয়ের পরে কেন জানি না একা একাই সব শিখে গেছি। শাশুড়ির রান্না এবং মায়ের রান্নাগুলো চোখ বন্ধ করলেই মনে পড়ে যেত কিভাবে তারা রান্না করেছে। প্রথম প্রথম কিন্তু ভালো লাগতো না, কিন্তু ডে বাই ডে আমি যখন রান্না শুরু করি, আমাকেই তো রান্না করতে হবে, আমার সংসারের স্বামী আছে, সন্তান আছে, তাদেরকে তো আমাকেই রান্না করে খাওয়াতে হবে। তাই রান্না করতে করতে আসলে কখন যে রান্না করা শিখে গেছি নিজেও জানি না। কখনো ভালো হয়, কখনো মন্দ হয়। তো যাই হোক, যেভাবেই হোক রান্না করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। রান্না করে খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে জানি না কেমন লাগে, শীতের দিনে এই ধরনের সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন শীতের সিজন, টমেটো তো অ্যাভেলেবেল আছে, তাই প্রত্যেকটা ঝোলের তরকারিতে এভাবে টমেটো দিয়ে দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। মাছ দেওয়ার আগেই আজকে আমি ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিয়েছি। এখন আবারও একটু ভালোভাবে বলক উঠলে মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে রেখে দিয়েছি, সেই জন্য কোনো সমস্যা নাই একটু পরে দিলেও। মাছগুলোকেও তারপর ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দিচ্ছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর নামানোর আগ দিয়ে কিন্তু জিরা গুঁড়া দিয়ে দেব। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর পেঁয়াজের কালি দিয়ে
চিংড়ি মাছটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, তরকারির চেহারাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তরকারির মধ্যে যদি কুমড়ো বড়ি দিতে পারতাম তাহলে তরকারিটা স্বাদে আরও বেড়ে যেত। আজকে কেন জানি না কুমড়ো বড়িটাকে অনেক মিস করতেছিলাম। আর এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাশাআল্লাহ তরকারির চেহারা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তো মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর ভিডিওটি বড়ও করতে চাই না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।